বল মা টুম্পা। পাদুকে তোমার কেমন লাগলো? হ্যাঁ, ও ছেলে তো খুবই ভালো। দেখে তো মনে হলো ভালো ঘরের ছেলে। তুমি তাহলে এই পাদুর কথাই এত বলতিস? হ্যাঁ বাবা, ছেলেটা না খুবই ভালো। হ্যাঁ ভালো, কিন্তু ওর মাথাটা যে ফাঁকা, ওটা দিয়ে আমার কেমন লাগছে একটু। কেন বাবা, ও তো বললো যে মাথায় চুল রাখে না, ও পড়াশোনা হবে না বলে। আরে বাবা, সে নয় ঠিক আছে, পড়াশোনা ভালো মতো করে, কিন্তু তার বলে মাথাটা এরকম ফাঁকা থাকবে? তাহলে বাবা, ও কিন্তু খুব ভালো একটা চাকরি করবে বলছে। বাবা বাবা, ভেরি গুড। বলছি মা টুম্পা, শোন না, তোকে একটা কথা বলছি। বলছি বাবা, তুমি কথাটা তো পরে বলো না। ওকে রাজি তো তোমার? তোমার পছন্দ তো ওকে? আমি যেটা বলছি আগে সেটা শোন। আমি জানি বাবা তুমি কি বলতে চাও, নিশ্চয়ই আমাদের বিয়ের কথা বলছো। বলছি দেখ, বিয়ে কথা পরে, আমি তো ওকে সব কথাবার্তা জিজ্ঞেস করলাম যে তোদের সাথে সম্পর্ক কতদিনের। হ্যাঁ, আমার সাথে ওর সম্পর্ক তো বেশি দিন নয়, ওই মাসখানেকের মতো। দেখ, আমি কিন্তু ওকে বলেছি যে আমার মেয়েকে ভালোবাসছো বাসো, কিন্তু যদি আমার মেয়েকে বিয়ে না করো, আমি কিন্তু তোমার একদম টাইট করে দেবো একবারে। না না না, বাবা তুমি ওকে এরকম কেন বললে? ও তো আমাকে বিয়ে করবে বলেছে। দেখ, বিয়ে করলে তো আমার কোনো সমস্যা নেই, ওটা তো ভালো কথা, তাই না? তুই তো জানিস আমি এখানে কত বড় মাপের মানুষ, একটা আমার কত মান সম্মান আছে একটা। এখানে সবাই এক ডাকেতেই তোর বাবাকে চিনতে পেরে যায়। বুঝতে পেরেছিস তো? তুই তো জানিস আমি কিরকম মানুষ। হ্যাঁ, একেবারে চন্দ্র বোড়া, বুঝতে পারলি তো? সবাই আমার পায়ের তলায় থাকে। আমি কাউকে কিন্তু ছেড়ে কথা বলি না। হ্যাঁ বাবা, আমি তো জানি তুমি কিরকম মানুষ। ঠিক আছে শোন, আমি তো সেজন্য ওকে বললাম যে এখন পড়াশোনা করছো করো, কিন্তু যখন বিয়ে করার ইচ্ছা হবে তখন কিন্তু অবশ্যই আমাদের বলবে। আমি তাহলে সেইরকম বুঝেই তোমাদের আনন্দ করে একদম বিয়ে দেবো একদম। তারপর শুনলাম নাকি ওর বাড়িতে তো অনেক কেউ আছে বলছে। ওরা কি জয়েন্ট ফ্যামিলিতে থাকে নাকি রে? হ্যাঁ, আমাকে তো বলেছিল ওর বাড়িতে অনেকে আছে, বাবা কাকা জ্যাঠা মেটা সবাই আছে। তবে ওদের সবাই যে একসাথে থাকে সেটা আমি জানি না। দেখ, তাতে তো আমার কোনো অসুবিধা নেই। তুই যদি ভালো মতো থাকিস ওখানে, তাহলে আমার আর কি অসুবিধা। ওদের বাড়িতে যেই না থাকুক না কেন, তুই যাতে ওখানে কোনো কষ্ট না পাস, তাহলেই হলো। তুই যদি কষ্ট পাস তাহলে কিন্তু আমি সব একবারে টাইট করে দেবো। না 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 বাবা, পাদু এরকম ছেলেই নয়। তাহলে তো কোনো সমস্যা নেই। দরকার পড়লে আমার ব্যবসার অর্ধেকটা ওকে দিয়ে দেবো। বুঝতে পারলি? কিন্তু তুই কিন্তু একটু খেয়াল রাখবি নিজের, তোর যাতে কষ্ট না হয়। বুঝতে পারলি তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চ। তোর মাকে ডাক এবার। মনে হয় খাবার দাবারের ব্যবস্থা করেছে। একসাথে চ, খেয়ে নি। তোর মাকে তো আবার ভালোভাবে বলতে হবে সব কথাবার্তা, যে তুই একটা পাদুর সাথে, ছেলের সাথে সম্পর্ক তৈরি করেছিস। তো পাদু কখন আসছে বাড়িতে? কিছু বলেছে তোকে? হ্যাঁ হ্যাঁ, ও তো আসতে চাইছিল না, ওকে বলছিল পড়াশোনার চাপ আছে। তো তুমি বলেছো যখন ও আসবে, ও ফোন করবে আমাকে বলেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে তো বললাম যে পুজোর সময় একটু পড়াশোনা না করলে কিছু হবে না। একটু আনন্দ ফুর্তি করবে তবে না। পড়াশোনা তো সারা জীবনই আছে। আহ, তোরা ভালো মতো পুজোটা কাটা একটু দুদিন। ঠিক আছে বাবা, আমি আসছি। দেখি পাদু এলো বলে। যা যা যা, যা দেখ। হ্যাঁ, তবে একটা কথা শুনে যা। কি বাবা বলো? ছেলেটা তো সবই ঠিক আছে, কিন্তু ওর মাথাটা ফাঁকা বলে না আমার কেমন একটা লাগছে। বুঝতে পারলি তো? তা কি করবে ভাবছো বাবা তুমি বলো? দেখ, বিয়ের দিন যদি ছেলের মাথায় এরকম চুল না থাকে, তা লোকজন থেকে কি বলবে বল দেখিনি। আমি তো এত বয়স্ক, আমার মাথা দেখ চুল একটাও পড়েনি। ওর মাথা এই বয়সে যদি পড়ে যায় সব চুল, তাহলে কি করে হবে? হ্যাঁ বাবা, আমি ওকে অনেকবার বলেছি, ও তো শোনেই না। কত করে বললাম যে লোশন ক্রিম ফ্রিম লাগাও। না দেখ মা, ওকে কিন্তু বল, তুই একটু বোঝা। দরকার পড়লে আমি ওকে ডাক্তার ফাক্তার, ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো। হসপিটালে চেক আপ করাবো, ঠিক আছে? ওর মাথায় কিন্তু চুল আসতেই হবে। তুই ছাড়া আমার আছে কে বল? হ্যাঁ, তুই তো আমার সব কিছু। আমার একটাই জামাই, তাও যদি একটু দেখতে সুন্দর না হয় তাহলে হয় বল? হ্যাঁ বাবা, আমারও ইচ্ছা হয় ওকে একটু দেখতে সুন্দর হবে, আর একটু ভালো লাগবে, লোকজনে বলবে আমাকে যে তোর বরটা কি সুন্দর। তুই চিন্তা করিস না মা। আমি তো এখানকার চন্দ্রবোড়া। বুঝতে পারলি তো? আমি এরকম ছেড়ে কথা বলবো না, আমি ওর মাথায় চুল নিয়ে আসবোই দরকার পড়লে। বুঝতে পারলি? ওর বিয়ের আগে আমি ওকে দেখতে একদম সুন্দর করবোই। আমার জামাই বলে কথা। লোকে দেখলে তো এমন মনে হবে যে হ্যাঁ, ঘরের একটা জামাই হয়েছে, তাই না? লোকজন দুটো কথা বলবে, সেই সুযোগটাই দেবো না কো। কি করবো বলো বাবা, পাদুকে আমার ভালো লেগে গেছে। ওই জন্য তো আমি ভালোবাসাতে ওর মাথা পায়ে কিছু দেখিনি, ওর মনটাই দেখেছি শুধু। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, আমি তো আছি। আমি দেখে নেবো পুরো ব্যাপারটা। আমি ওকে ভালো থেকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো। যদি ওর চুল না আসে তো। আর চুল এলে তো কোনো কথাই নয়। যা, তুই ঘরের দিকে যা, মার কাছে যা। ঠিক আছে বাবা, যাচ্ছি। বলছি কি মা পড়ি, মাথার মধ্যে তো অনেক চিন্তা চলছে রে। কেন বাবা, আবার কি চিন্তা হলো তোমার? বলছি, তোর ডিভোর্সের জন্য যে কাগজপত্র পাঠাচ্ছি, ওদের বাড়ি থেকে কোনো ঝামেলা মামেলা করবে না তো আবার? সই করবে না তো মানে কি করবে? হ্যাঁ, কটকটি তো আছে, বলেছে তো সই করতেই হবে ওদেরকে। কটকটি তো বলেছে, একটা উকিলের কথা। উকিলটাকে ধরো ভাবছি, বুঝলি তো? হ্যাঁ বাবা, তুমি দেখো যত টাকা পয়সা লাগে দাও, কিন্তু একটা ভালো দেখে উকিল করো। হ্যাঁ, আমি তো কটকটিকে বললাম যে উকিল একটা ভালো দেখে দেখ। ও বললো যে হ্যাঁ, সব ঘুষখোর মাল উকিলদেরই ধরতে হবে। আমি তো ওকে বললাম যে আমার সাথে চ, একটু ওই কাগজপত্র কি রেডি করতে হবে না হবে, সব একটু থাকবি আমার সাথে। কেন? ওটা তোমাকে দেওয়ার কি আছে? ও কটকটি তাকে বলে দাও না, ও নিশ্চয়ই নিয়ে ম্যানেজ করে নেবে। তুমি শুধু টাকা পয়সা রেডি রাখো, ও সব কাজ করবে বলেছে। আমার তো মনে সন্দেহ হচ্ছে, ওই কটকটি কি বা করবে। হ্যাঁ, ও উকিলদের সাথে কি করে চেনা কথাবার্তা বলবে? ও তো সামান্য ঘরে কাজ করা লোক, বুঝতে পারবে সব।
আরে হ্যাঁ হ্যাঁ, কটকটিদা সব পারবে। ও বিশাল চালাক, মাথায় খুব বুদ্ধি আছে, অনেক বাড়িতে কাজ করেছে, অনেক লোকের সাথে মিশেছে, বুঝতে পারলে? হ্যাঁ, ও তো বললো এর আগে একটা উকিলের বাড়িতে কাজ মাজ করতো, তো ওর সাথে ওর ভালো চেনা পরিচয় আছে নাকি। তাহলে তো কোনো কথাই নয়, ও ওখান থেকেই তাহলে কথা বলে কাগজপত্র তৈরি করে নেবে। বলছি বাবা, পয়সা করে কিরাম কি টাকা লাগবে কিছু বলেছে? হ্যাঁ, সেটা তো আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আমাকে সেরকম তো কিছু বললো না। বললো যে আগে আমি ব্যবস্থা করে নিই, তারপর আপনাকে জানাবো। এখন চিন্তা করতে বারণ করলো আমাকে। কি জানি, কটকটিদা তো ভালো লোক, হয়তো অনেক কারোর সাথে জানা পরিচয় আছে, কথাতেই কাজ হয়ে যাবে। পয়সা করে এখন হয়তো লাগবে না বলেছে, তাই জন্য তোমায় কিছু বলেনি। হ্যাঁ, সেরকম কথা আমাকেও বললো। ওই কোর্টে কিছু কাগজপত্রের টাকা ফাঁকা হয়তো চাইবে, ওটা দিতে হবে। না দেখো বাবা, তবে তুমি কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না, ঠিক আছে? তুমিও ওর সাথে থাকবে, আর ও যা যা টাকা লাগে, কি খরচা লাগে, সব লাগে তুমি দিয়ে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, আমি তাই করব। তুই যেরকম কথা বলছিস সেরকমই তাই করব। আমি ওর সাথে থাকবো, কটকটির সাথে। দেখবো ও কি কি করছে না করছে। হ্যাঁ, এখন যদি না করি, পরে যদি আবার ওর বাড়ির লোকজন কিছু করে বসে না, তখন আর ডিভোর্স দিতে পারবো না। তাই জন্য এখন যখন কথা উঠেছে, এখনই সব সেরে ভালো জিনিসটা। হ্যাঁ, তবে দেখ, আমাদের কাজটা এমন ভাবে করতে হবে যেন আমার দিক দিয়ে কোনো রকম কেস না হয়, বুঝতে পারলি তো? আমরা যাতে না ফাঁসি জিনিসটাতে। ওটা নিয়ে চিন্তা করতে হবে না, কটকটিদা আছে তো, ও সব দেখে নেবে একবারে। তবে জিজ্ঞেস করলাম, একটু আমাকে বলো কি করবে না করবে। তো বললো, কটকটি বললো যে সব দোষ ওদের ঘাড়ে দিয়ে দেবে, তো শ্বশুরবাড়ির লোকে গায়ে দিয়ে দেবে। বলেছে তোকে মারবে, তোকে মেরে ধরেছে, এই করেছে, গাল দিয়েছে, খিসি দিয়েছে, এইসব করে ওদেরকে একটা ভয়ের মধ্যে জড়িয়ে দেবে একদম পুরো, যাতে ওরা ফেঁসে যায়। বলছিল তো ডিভোর্স তো তোকে দিতেই হবে, ডিভোর্স না দিলে সারা জীবন লকআপে থাকতে হবে। তবে বাবা, কটকটিদার মাথায় যা বুদ্ধি আছে না, ও বিশাল কিছু করে ফেলতে পারতো। আরে তুই বলছিস মা, আমি তোকে বললাম যে তুমি একটু পড়াশোনা করো, তাহলে দেখবে তুমি আরো বুদ্ধিমান হয়ে যাবে। তোমার যা খরচা লাগবে সব আমি করে দেবো, চিন্তা নেই। তুমি পড়াশোনাটা করবে, হ্যাঁ কি না বলো? তা কি বললো কটকটিদা? ওই কটকটি দা বলছে যে আমার দ্বারা ওই পড়াশোনা এখন হবে না, বাকি যা করবেন সব কাজই করতে পারবো আমি। তবে কটকটিদার মাথায় যা বুদ্ধি আছে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে। হ্যাঁ, ওই কটকটি গেছে বুঝলি তো, ওইগুলো কাগজগুলো সব কাজ করতে। ও তোকে বলতে বলেছিল যে সন্ধ্যেবেলা চলে আসবে, যদি সন্ধ্যেবেলা না আসতে পারে তো কালকে সকালে আসবে। তো বাবা, কটকটিকে আর কিছু বলে গেছে কটকটি? হ্যাঁ, বলছিল যে দিদিমণির জন্য আমি এটুকু করতে পারবো না, দিদিমণির জন্য আমি সব করতে পারবো। বেচারাকে টাকা পয়সা দিতে গেলাম, নিল না কো, এমনি চলে গেল। সত্যি কটকটিতে যা আমাদের জন্য করছে, আমাদের জন্য মানে কেউ কোনোদিন ওরকম করেনি। তা যা বলেছিস মা, ও তো সন্ধ্যের আগেই চলে গেল। আমি তো ওকে বললাম যে আমাদের পাড়ায় কিছু ছেলেমেলে আছে, ওদের থেকে একটু সাবধানে থাকবে, ওরা আবার খুব শয়তান ছেলে আছে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, আমাদের গ্রামের ছেলেরা না অনেক বদমাইশ হয়ে গেছে, কেউ কাউকে ছেড়ে কথা বলে না, একটুতেই কেমন টোন টিটকানি কাটে সবকিছু। আর বলিস না মা, এই ছেলেগুলোর জন্য না আমাদের গ্রামটা উচ্ছন্নে যাচ্ছে একবারে। তুইও মা একটু সাবধানে থাকিস, বাইরে ঘাটে যাচ্ছিস, ওই ছেলেগুলো পাল্লা যেন পড়িস না যেন আবার। ঠিক আছে ঠিক আছে বাবা, ওসব পরে হবে, আগে আমার ডিভোর্সের কথাটা মেটাও তো। তো মা, তুই জন্মদিনে গেছিলিস, কেমন কাটালি জন্মদিন? ভালোভাবে খাওয়া দাওয়া হয়েছে তো? হ্যাঁ বাবা, ভালো আনন্দ হয়েছে, ভাবছিলাম তো আজকে আসবো না, তবে বললাম যে না, চলেই যাই। ভালোই তো, থেকে যেতে পারতিস, একবার কাল সকালে আসতিস। যা, ঘরের দিকে যা, এবার শুয়ে পড়ে যা। যাক বাবা, কপাল করে একটা ছেলে পেয়েছি, সব রকম কাজই সামলে নেবে। এবার দেখবো ওই মাস্টার আর ওর ফ্যামিলি কি করতে পারে। এমন প্যাঁচে দেবো না থানার, বুঝবে ঠেলা। আমার মেয়েকে কষ্ট দেয়া দেখাও এবার। বললি হবে না, এই কটকটি ছেলেটার না বেশ ভালোই ছেলে, কপাল করে পেয়েছি। কি যে সুবিধা হলো, বলে বোঝাতে পারবো না আর। একবার এই ডিভোর্সটা হয়ে যাক, তারপর আমার মেয়ে আমার কাছেই থাকবে। আমার মেয়ের জন্য আমি অনেক কিছু করবো। কি 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 হলো বাবা? সবকিছু তো ঠিকঠাক হয়ে গেল, এখনো মন খারাপ করেছিস কেন সোনা? আর কি বলবো মা, কেন, কি হয়েছে বল? আমি তো ওই বস্ত্র বিতরণ করতে গেলাম, তো ওখানে পরিচয়ের দেখা হলো। পরি বলছে কিনা ও এখন কাউকেই বিয়ে করবে না কো। আরে, ও তো এখন বলবেই, ও এখন সদ্য সদ্য বিয়ে ভাঙছে না, ওর মনে একটু দুঃখ আছে। চিন্তা করিস না, দুদিন পর দেখবি তোর সাথে আবার বিয়ে করবে। আর কি বলবো মা, কবে যে আমি ওই আমার পাড়া বন্ধুদের মুখে তালাটা মারবো, ওদের ওই হাসি আমি বের করে দিতে চাই। তুই চিন্তা করিস না বাবা, এই তো আমরা তো করছি, এবার দাঁড়া একবার খালি বিয়েটা হতে দে, তারপর দেখবি সবার হাসি বন্ধ করে দেবো একবারে। তো মরা রয়েছে, উকিলও চলে এসছে, দেখ এবার সব কাগজপত্র রেডি হয়ে যাবে, চিন্তা করিস না। বলছি মা, এবার কিন্তু আমাকে পরিস্থিতি বিয়ে দিতেই হবে, নাহলে কিন্তু আমি এই লোকজনের হাসি মজা আর সহ্য করতে পারছি না। আরে তুমি টেনশন নিচ্ছিস কেন? তুই চিন্তা করিস না, তোর বিয়ে হবেই। আর পাচ্ছি না মা ধৈর্য ধরতে, শিগগিরই কাগজপত্র রেডি করো। ওই তো উকিলবাবু চলে এসছে, উকিলবাবুর সাথে কথা বলো না। হ্যাঁ হ্যাঁ, আমি তোর কথা বুঝতে পারছি, এবার আমরা করবো বলেই তো সব এক জায়গায় হয়েছি। বলছি বাবা কিট্টু, এবার একটু হাস শোনা, তুই আনন্দ থাকলে আমাদেরও খুব ভালো লাগে, মন খারাপ করে থাকিস না। এই তো সবকিছু রেডি হয়ে গেছে, এবার খালি ওর সাথে বিয়ে হলি তোর সাথে বিয়ে হয়ে যাবে। আরে ভাইপো, তুমি চিন্তা করছো কেন? আমি তো রয়েছি, অর্ধেক কাজ তো করেই দিয়েছি, এরপর খালি বিয়েটা ভেঙেই দেবো। বলছো কাকা, তাহলে হয়ে যায় বলো? বাবা মরা, তুমি আমাদের আলো, আমার দুঃখে কষ্টে আলো তুমি একবারে। আরে আপনি চিন্তা করছেন কেন? আমি তো আছি, ওইদিকে ঝগড়াটা লাগিয়ে দিয়েছি। খালি কাগজপত্র রেডি করে নিয়ে খালি সইটা করতে বাকি, ব্যাস। বলছি ভাইপো, তোমাকে যেন বলেছিলাম তুমি সেরকম কাজটা করেছো তো? মানে পরীক্ষায় দেখা হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, বললাম তো পরীক্ষায় দেখা হয়েছে, কথাও হয়েছে। ও মোটামুটি এখন একটু মন খারাপ করে আছে, তবে আমি বলেছি যে আমার সাথে তুমি থাকো, তোমার মন ভালো করে দেবো।
সব কথা নিয়ে চিন্তা নেই, আমার বিয়ে হলেই হলো ওর সাথে। আরে আমি তো আছি, তোমার বিয়ে দিয়েই ছাড়বো। বলছি তাহলে এই খুশিতে আমাদের বাড়িতে একটা খাওয়া দাওয়া আয়োজন করা হোক। কে কি খাবে বলো? কিচ্ছু দরকার নেই, বলছি এমএলএ বাবু, এই উকিল চলে এসেছেন, উকিলের সাথে কথা বলা শুরু করেন। আমি কি বলবো, তোমরাই বলো না যা বলার। আরে বলুন না, কি বলতে চান? আমি তো রয়েছি, যে কেউ একজন বলুন তাহলেই হবে। বলছি ওই যে ছেলেটা আছে না রাজ বলে, ওর সাথে পরীর ডিভোর্স পেপার তৈরি করতে হবে। কি বলছেন? সত্যি ডিভোর্স হবে ওদের? হবে মানে অবশ্যই হবে ডিভোর্স, আজকেই হবে। আজকে কাগজপত্র রেডি করে দাও। উকিল বাবু, আপনি কাগজপত্র শিগগির রেডি করেন। হ্যাঁ, আমি তো আজ থেকে শুরু করছি কাগজপত্র রেডি করা।